মারতে মারতে দুইটা বোনকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, জমিনের মধ্যে গড়াগড়ি করছে। দুইটা বোন কান্না করছে। আর আবুল আহাবের দুইটা সন্তানকে বললেন, আবুল আহাব জলদি করে তোর দুইটা বউকে তালাক দে, তালাক যদি না দিস আমার বড় বড় তিনটা পাওয়ার আছে, আমার তিনটা সন্তান, আমি একটা সন্তানকে পাওয়ার দেব না, কোনো সম্পদ দেব না, টাকা পয়সা কোনো কিচ্ছু দেব না। এবার তিনটা ভাই পরামর্শ করলো, বাবার অরিজ যদি হয়ে থাকে সম্পদ বড় প্রয়োজন, সম্পদ প্রয়োজন, কিন্তু না না না। এবার দুইটা ভাইয়ের মধ্যে একজন সাইবা ডেকে বলে, বাবা গো, এই জমিনের মধ্যে এই মক্কা নগরীর ভিতরে মুহাম্মদের যে দুইটা কন্যা, এর মতো সুন্দর, এর মতো ভালো আর কোনো কন্যা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام أمها أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان ছেড়ে দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা কি ঘুমায় আছেন, জেগে আছেন? আপনাদের আওয়াজে তো মনে হয় না যে আপনারা জেগে আছেন। লিল্লাহি তাকবীর। সবাই কি একসাথে আওয়াজ দিছেন? এই সাইডে একটু আওয়াজ শোনা গেল, এই সাইডে শোনা যায় না। লিল্লাহি তাকবীর। জিরিনে হরফ লেখা, রূপালী হরফ লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। মারহাবা কর। জিরিনে হরফ লেখা, রূপালী হরফ লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেথা পাড়ায় পাড়ায় খোদার কালাম পড়ো রে মুসলমান, সেথা পাড়ায় পাড়ায় খোদার কালাম পড়ো রে মুসলমান, তোমরা পড়ো রে মুসলমান, নীল আসমানের কোরআন। জিরিনে হরফ লেখা, রূপালী হরফ লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। মারহাবা কর। সেথা ঈদের চাঁদে লেখা, মুহাম্মাদের মিমের রেখা। আল্লাহু আকবার। সেথা ঈদের চাঁদে লেখা, মুহাম্মাদের মিমের রেখা। চাঁদ শুরুর বাতি জেলে, চাঁদ শুরুর বাতি জেলে পড়ো রে জুয়ান, নীল আসমানের কোরআন। জিরিনে হরফ লেখা, রূপালী হরফ লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। মারহাবা কর। তারবিয়াতুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেন এর উদ্যোগে ৪র্থতম বার্ষিকী অধিবেশন, আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব, দামাত বারাকাতুহুল আলিয়া, মুহতামিম আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল হিফজ শাহপুর আছে এখানে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ভাইটিকে হযরত ওমরের মতো কবুল করে, বলেন আমিন। আরো অনেক অতিথিবৃন্দ এখানে আছেন। আপনাদের সামনে একটু আগে আলোচনা করে ধর্ণা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ আল আমিন আহমদ শাফিন সাহেব। খুবই সুন্দর কণ্ঠে খুবই সুন্দর আলোচনা করতেছিলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এর ভাইয়ের কণ্ঠটাকে সারা পৃথিবীময় কবুল করে, বলেন আমিন। আরো যারা আলোচনা করেছেন, প্রধান মেহমান সহ আমার সামনে বসা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, মঞ্চে বসা উলামায়ে হযরত, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, আমি দোয়া নেওয়ার জন্য আবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সবটুকুন শুকরিয়া সেই মহান রবের, যে মহান রব আমাদের সকলকে দুনিয়ার সকল জয় ঝামেলা থেকে মুক্ত করে প্রত্যেক মানুষ থেকে এক এক করে বাছাই করে দয়া করে মায়া করে আল্লাহর খালিস বান্দা হিসেবে কবুল করে জালিসুর রহমান জান্নাতে বাগানের ভিতরে বসার কোরআন হাদিস থেকে কিছু কথা বলবেন, শোনার তৌফিক এনায়েত করলেন। সেই রবের প্রতি দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি সকল বলি আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে ভাই? এক বাক্যে বলি, জবানের মালিক কে? জবানের মালিক যদি আল্লাহ হয়, এই জবানটা আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না? যদি বলেন পারে কি পারে না? সেই জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এই শুকরিয়া আদায় করতে এত কৃপণতা, আওয়াজ তো বের হলো না। শরীরের সমস্ত শক্তি কণ্ঠে এনে আরেকবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির বন্ধু আকে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হচ্ছে যে আপনারা আপনাদের সামনে একটু আগে আলোচনা করলেন, ওকে আলোচনা শেষ করে চলে গেল, এতে বোধহয় আপনারা রাগ করে বসে আছেন। আশেপাশে যে মানুষগুলো এদিক ওদিক কথাবার্তা বলছেন, ঘোরাফেরা করছেন বা মেলায় বসে আছেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আপনারা কেউ মাহফিলের বাইরে থাকবেন না, সকলেই মাহফিলের মধ্যে এসে বসে যান। মাজালিসু ফিহি 60 সানা। এই জমিনের মধ্যে কোরআনের আঞ্জাম যেখানে দেওয়া হয়, ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা বা বান্দি বসতে পারে, মাজালিসু ফিহি, মজলিসের ভিতরে, ফি মানে মধ্যে, 60 সানা, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। এখন এই সওয়াব যদি আমি আপনি পেতে চাই, মাহফিলের বাইরে থাকলে হবে না ভিতরে আসতে হবে? ভিতরে আসতে হবে। অতএব আমরা কেউ বাইরে থাকবো না, সকলেই মাহফিলের মধ্যে এসে বসে জিকির করি। তোমার মাইক একটা বাড়ি খাচ্ছে কেন? আপ ডাউন করতেছে, এদিক থেকে এদিক দিছো। গলা কিন্তু শুকা যাইতেছে। জোরে লাগিলা আর জোরে লাগিলা রোজ সকালে পুবাকাশে, রোজ সকালে পুবাকাশে সূর্য উদয় হলো, দুপুর ঘরে সূর্য দেখো মাথার উপরে এলো, বিকেল হলেই তাকিয়ে দেখো ওই আকাশের পশ্চিমে একটু পরে আসতে যাবে, বলো না কারো হুকুমে। লতে গেছে কে দিল রে এত সুন্দর কদু, মৌমাছিতে কে দিল ভাই এত সুন্দর মধু, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, সে তো আমার দয়াল মাবুদ আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার শান। লা ইলাহা
জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। একসাথে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। আরে জোরে পাইলে নিরালায় গো নবী। আপনি নবী মদিনাতে মারহাবা, আপনি নবী মদিনাতে, আপনার আশিক কান্দে বাংলাদেশে। নাই যে পাখা যাই কেমন, নাই যে পাখা যাই কেমন, মন যে যেতে চায় আমার, নাই যে পাখা যাই কেমন, মন যে যেতে চায়, পাইলে নিরালায় গো নবী। আর জোরে পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে পাইলে নিরালায় গো নবী। জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন না আমিন। নবীকে মন পেতে চাই কি চায় না? আরো জোরে বলেন চাই কি চায় না? নবীকে যদি পেতে চাই, মাহফিলের বাইরে থাকার কোনো সুযোগ নাই, কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নবী এই জমিনে এসেছে একমাত্র কেবলমাত্র আল্লাহর দিন কায়েম করার জন্য, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায় দেন, নবী গো এই জমিনের মধ্যে শুধু আপনাকে নয়, আপনার আগে যত আমি নবী এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি, প্রত্যেকটা নবীকে একই দিন দিয়ে পাঠিয়েছি। আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন। আমার জমিনে একমাত্র কেবলমাত্র আমার দিন কায়েম করার জন্য তাদেরকে পাঠালাম। শুধু তাই না, তাদেরকে পাঠানোর পরে এই জমিনের মধ্যে যখন আমার দিন কায়েমের দাওয়াত যখন দিয়েছে, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নবীকেই মার খাওয়া লেগেছে, কতক্ষণ ঠিক কিনা? অতএব নবী আপনাকেও এই দিনের দাওয়াত দিতে গিয়া কাফেররা আপনাকেও মারবে, বাড়ি ছাড়া করবে, থাকতে দেবে না। বন্ধুগণ আমার, বলেন তো আজ বাংলার জমিনে কোরআনের হকের দাওয়াত দিতে গেলে এরকম শাস্তি ভোগ করা লাগে কি লাগে না? নবীর পাগল সব মানুষই কোনে বানিয়ে দিচ্ছে রে বাবা রে বাবা। নবীর পাগল সবাই হতে চায়, চাই কি চাই না? নবীকে এত ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, জীবন দিয়ে কেউ ভালোবাসতে চায় না, কতক্ষণ ঠিক কিনা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, এই জমিনের মধ্যে তার থেকে সুন্দর কথা আর তার থেকে ভালো কথা আর কি হতে পারে? যেই মানুষটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, সুবহানাল্লাহ কোন, এর থেকে ভালো কথা, এর থেকে সুন্দর কথা আর কি হতে পারে? যে মানুষটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ কয়, নবী গো আমার জমিনে ওই ব্যক্তির থেকে আর কে ভালো হতে পারে যেই ব্যক্তি একমাত্র কেবলমাত্র মানুষদেরকে শুধু আমার দিকে ডাকে, সুবহানাল্লাহ। দুই নাম্বার কথা বলো, ওই ব্যক্তি আবার কি বলে, ওয়া আমিলাস সালিহান, জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আমি একজন ব্যক্তি ভালো কাজ করি, সৎ কাজ করি, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজে মানুষদেরকে বাধা প্রদান করি। আবার ডেকে বলে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন,
আবার ডেকে বলে বন্ধুরে, আবার ডেকে ডেকে বলে আমি একজন প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। এক নাম্বার কথা হলো ওই ব্যক্তি থেকে আর কে ভালো হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আবার ডেকে বলে আমি একজন ভালো মানুষ, সৎ কাজ করি, ভালো কাজ করি, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজে বাধা প্রদান করি। তিন নাম্বার কথা বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ নবীকে বলছেন, নবী গো এই জমিনের মধ্যে আপনি মানুষদেরকে কেমনে ডাকবেন, কিভাবে ডাকবেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। আপনি মানুষদেরকে সুন্দর করে ডাকবেন, সদুপদেশ দিয়া, হিকমত দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন, বন্ধুগণ আমার, আল্লাহ সুন্দর করে নবীকে আরো জানায় দিচ্ছেন, নবী আপনি কেমনে মানুষদেরকে আমার দিকে ডাকবেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ নবী গো আপনি মানুষদেরকে একমাত্র কেবলমাত্র আমি যে কিতাব নাজিল করেছি এই কোরআন, এই কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবেন। কেমনে ডাকবেন, কোন মানুষদেরকে ডাক দিবেন? আল্লাহ নবী গো কাদেরকে ডাক দিবেন? এই জমিনের মধ্যে একমাত্র শুধু একটা গোত্রকে ডাক দিবেন, শুধু মুসলমানকে ডাক দিবেন হবে না, খ্রিস্টানকে ডাক দিবেন হবে না, ইহুদিকে ডাক দিবেন হবে না, বৌদ্ধকে ডাক দিবেন হবে না। আমার জমিনে আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নবী গো প্রত্যেকটা মানুষকে আপনি এই কোরআন দিয়া সুন্দর করে বুঝায়া তাদেরকে আলোর ভিতরে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। যে মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, মিনাজুলুমাত, যে মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, জুলুমের মধ্যে পড়ে আছে, ইলান নূর, আপনি মানুষদেরকে সুন্দর করে এই কোরআন দিয়া বুঝায়া আলোর ভিতরে নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, অন্যটা আল্লাহ বলছেন, নবী গো আপনি তাদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে তারা যদি না আসে, আমরা যেমন মানুষ মুসলমান দাবি করি কি করি না? যেরকম দাবি করি কি করি না? আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও প্রত্যেকটা মুসলমান এক দলে এক কাতারে থাকা বাদ দিয়া আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি কি যাই নাই? যেরকম গেছি কি যাই নাই? কেউ বা আওয়ামী লীগ করে, কেউ বা বিএনপি করে, কেউ বা জামাত করে, কেউ বা জাসদ করে, এরকম আছে না নাই? কেউ বা চরমনাই, কেউ বা কেউ বা ফুরফুরা আছে না নাই? কেউ বা ইনাতপুরি আছে না নাই? কেউ বা দেওয়ানবাগি আছে না নাই? সবই তো এক কাতারের মুসলমান, এক কাতারে থাকা বাদ দিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। সবাই কয় আমারটাই হক, আমার দিকে আসেন, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী গো তাদেরকে বলে দেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহু আকবার বলেন। আপনি তাদেরকে বলেন তোমরা কি আলাদা হয়ে যেও না, তোমরা কি বিচ্ছিন্ন হয়ে যেও না, ভাগাভাগি করে তোমরা সরে যেও না, তোমরা সারিবদ্ধ হয়ে এক কাতারে থেকে আমার রুজুকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। কোন আল্লাহ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা গোত্রকে, প্রত্যেকটা মুসলমানকে এক জায়গায় থেকে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে কথা বললেন। বন্ধুরে এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহর দিন কায়েম করার জন্যই আমাকে আপনাকে পাঠানো হয়েছে। এখন বলেন তো, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার খাওয়া লাগে কি লাগে না? কথা কয় না, আওয়াজ দেয় না। আরে আওয়াজ না দিলে আওয়াজ হবে না। লাগে কি লাগে না? আপনাদের কাছে আমার প্রশ্ন, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, কে জাতীয় পার্টি করেন, সেটা আপনাদের ব্যাপার। এর মধ্যে আমার কোনো রকম আপত্তি নাই। কথা হলো একটাই, রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছে, মার্চ খাইছে কি খাই নাই? কথা কয় না। রাসূলুল্লাহ মার খেলো, সাহাবা আজমাইন মার খেলো, জমি নিয়ে মার খাইছে, ব্যাংক ব্যালেন্স নিয়ে, বাড়ি গাড়ি নিয়ে।
তাহলে জমি নিয়েও মার খাইলো না, ব্যাংক ব্যালেন্স নিয়েও মার খাইলো না, গাড়ি ঘোড়া নিয়েও মার খেলো না, কোনো সম্পদ নিয়ে মার খেলো না। মার খেয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র যখনই বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আল্লাহর জমিনে আল্লাহর কুদরতে সিজদা দিতে হবে, কোনো দেবদেবীর সামনে মাথা নত করা চলবে না, তখনই রাসূলুল্লাহকে মারা শুরু করেছে। কতক্ষণ ঠিক কি না? তাহলে বোঝা গেল এই জমিনের মধ্যে মানুষের বিভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু বিভিন্ন মতবাদের দিকে আমাদের যাওয়া, জোরে কোন, কোন দিকে যাওয়া যাবে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর দিকেই থাকতে হবে। রাসূলুল্লাহ যা করেছে আমাকে আপনাকে তাই করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, আমার জমিনের মধ্যে নামাজের দাওয়াত দিলে পরে বাধা দেয় না, রোজার দাওয়াত দিলে পরে বাধা দেয় না, হজের দাওয়াত দিলে পরে বাধা দেয় না, যাকাতের দাওয়াত দিলে পরে বাধা দেয় না। একমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে কথা বলতে গেলে বাধা আসে। কতক্ষণ ঠিক কিনা? আমরা জানি এই পথে চলতে গেলে হাত দেওয়া লাগে, হাত দেবো, পা দেবো, জবান দেবো, কল্লা দিয়ে দেবো, বাতিলের সামনে মাথা নত করতে রাজি নাই। কারণ যদি হাত দিলে আল্লাহকে দেখা দেয়। তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, এরা মনে করেছিল যে এই বাংলাদেশের জমিনে আমরা যতদিন পারি ততদিন থাকবো, আলেম ওলামা যে জায়গায় পাবো সে জায়গায় ধরবো, ওখানেই মারবো, জেলখানায় বড় ফাঁসি দিয়ে মারবো। কতক্ষণ ঠিক কিনা? এর বাবাও যে কাজ করেছে, এও সেই কাজই করেছে। কতক্ষণ ঠিক কিনা? এই জমিনের মধ্যে স্বৈরাচারী করে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই। আমরা যদি, তোমরা পারবো না। কতক্ষণ ঠিক কিনা? বাংলার জমিন থেকে পলায়ন করে মামার দিল্লির অবস্থান করেছো। কতক্ষণ ঠিক কিনা? এরা একটা কথাই মনে করেছে যে এই বাংলাদেশের জমিনে আমাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না, আলেম ছাড়া। অতএব আলেম যে জায়গায় আছে ধরো আর মারো, জেলখানায় বড়, তাতে যা হয় হবে। কতক্ষণ ঠিক কিনা? এরা একটা গোত্র আলেম কেউ ছাড়ে নাই, যে যেই তবকারি আলেম হোক না কেন তাকে ধরেছে। কতক্ষণ ঠিক কিনা? এরা মনে করেছে এদেরকে দমায় রাখলেই বোধ হয় আমি টিকে থাকতে পারবো। ভালো করে মনে রাখবেন, শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি তোমার আদম সন্তান একটাকেও ছাড়বো না, প্রত্যেকটা আদম সন্তানকে আমি ধোঁকা দিয়ে বোকা বানায়া জাহান্নামী করে ছাড়বো। আল্লাহ কয় কেমনে? কয় পূর্ব আমার, পশ্চিম আমার, দক্ষিণ আমার, উত্তর আমার, কিয়ামত পর্যন্ত হায়াত নিয়েছি, মানুষের পশে বসে ঢুকতে পারবো এই ক্ষমতা নিয়েছি। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে প্রত্যেকটা প্রাণী রূপ ধারণ করতে পারবে, এটাও নিয়েছি। এটা বাদ দিয়ে শুধু এটাই করি নাই, এই জমিনের মধ্যে এমন কোন পন্থা নাই, এমন কোন সাইট নাই যেটা আমি বন্ধ করি নাই। আল্লাহ কয়, এই শয়তান ভালো করে শুনে রাখ, আমার এই জমিনে আমার মুমিন বান্দা যারা হবে, অতকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদুজুন বিমা কানু ইয়াকসিবুন, আমার জমিন তার ভাগ্যের প্রতীক কপাল দিয়া, লজ্জার প্রতীক নাক দিয়া জমিন নামক খাতাতে সই করবে, দুইটা হাত আমার কাছে আমি তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কর। এরা মনে করছে সব দিকে আমি বান্দা নিয়েছি, আরে তোমার ক্ষমতা কোন দিয়ে যাবে তুমি নিজেই জানো না। কতক্ষণ ঠিক কিনা? হকের কথা বলতে গেলেই মাহফিল বন্ধ, মাহফিলের মধ্যে হক কথা বলতে গেলেই বক্তাকে উঠতে দেওয়া হয় না। এরকম মাহফিল বন্ধ করা, বক্তাকে ধরে দেওয়া, জেলখানা আবদ্ধ করা ফিরআউনও চেয়েছে, পারে নাই। পারছে? নমরুদ পেরেছে, সাদ্দাত পেরেছে, আবু জেহেল পারছে, আবু লাহাব, আবু জেহেল কেউ পারে নাই, তোমরাও পারো নাই। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, তোমাদেরকে ভালো করে জানাই দিতে চাই, আমরা এই পথে এসেছি সবকিছু জেনে মিলেই এই পথে পা দিয়েছি, এই মিছিলে শামিল হয়েছি কাপুরুষের মতো পাওয়ার জন্য নয়, আল্লাহর জন্য রাজ কায়েম করার জন্য। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, চলবে আলোচনা, চলবে। আপনাদের এই এলাকায় আমি এর আগে এসেছিলাম কিনা আমার মনে হয় না। আমাকে দেখছেন কেউ? আলোচনার ময়দানে দেখছেন আমাকে? দেখেন নাই। বন্ধুগণ আমার, মাইকেলা ভাই, তোমার এই মাইকটা কি খোলা যাবে, বন্ধ করা যাবে? এটা ঝামেলা করতেছে, বাড়ি
সম্মানিত দি ভাইরা আমার, তাহলে এই জমিনের মধ্যে নামাজের কথা বললে কি হয় না? বাধা আসে না। রোজার কথা বললে বাধা আসে না। হজের কথা বললে কি আসে না? বাধা আসে না। রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছে, মার খেয়েছে। বুঝতে হবে আজ যদি আপনি কোরআনের হকের দাওয়াত দেন, আপনাকে মার খাওয়া, জোরে কান, আপনাকে মার খাওয়া লাগে। বন্ধ করবেন, ভালো করে আমার কথাটা খেয়াল করেন। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিবারকে বিভিন্ন জায়গা থেকে, একটা পরিবারকে এক জায়গায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কেন ঢুকালেন? এই পৃথিবীর ভিতরে এমন কোন নজির নাই, কোন ঘটনা নাই, একটা মাত্র ঘটনা ব্যতীত একটা পরিবারকে উদ্দেশ্য করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ এই সূরার মধ্যে এনেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যায়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের সম্পদ যা আছে সব কিছু ধ্বংস হয়ে যায়। আমি তাফসীরের ভিতরে পড়ে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই আবু লাহাবকে এই সূরার মধ্যে আনলেন, তার ব্যাপারে কেন সূরাটা নাজিল করা হলো, তার সম্পদের ব্যাপারে কেন নাজিল করা হলো, তার সম্পদের ব্যাপারে, সন্তানের ব্যাপারে কেন নাজিল করা হলো, তার বিবির ব্যাপারে কেন নাজিল করা হলো, সবকিছু রিসার্চ যখন করলাম আমি ভালো করে খেয়াল করে দেখলাম কেনই বা ধ্বংসের কথা আল্লাহ বললেন। বন্ধুরা, আবু লাহাব প্রত্যেকটা মানুষকে এক জায়গায় জড়ো করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী হাযা জামাতানা, হে আমার জনপদের লোকেরা তোমরা শোনো, এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কোন দেব দেবীর সামনে মাথা নত করা যাবে না, কোন দেব দেবীর পূজা করা যাবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, একমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। একথা বলার পরে জনতার সব মানুষের মাথা নিচু হয়ে গেল, কারো কোনো জবাব নাই, কোনো কথা নাই। এক নম্বরে বেদব যিনি আবু লাহাব হলো, তিনি মাথাটা দাঁড় করে উঁচু করে বলে না, এ ভাতিজা মুহাম্মদ, কালেমার দাওয়াত জলদি করে দি, বন্ধ করে দে। কালেমার দাওয়াত যদি বন্ধ না করস আমি কিন্তু তোরে ছাড়বো না। আমার দিকে তাকায় দেখ, ওর হাতের মধ্যে দুইটা বড় বড় পাথর আছে। এ মুহাম্মদ, কালেমার দাওয়াত জলদি করে বন্ধ করে দে, কালেমার দাওয়াত চলতে পারে না। এই কথা যখনই বললেন, রাসূল বলতেছে, ও চাচা, আমি মুহাম্মদ, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহু আকবার বলেন। ও চাচা, তোমার বলি আমি মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করব না, তুমি যা পারো তুমি করতে পারো। রাসূল যখন এই কথা বলেছেন, আবু লাহাব তার হাতের পাথরটা সঙ্গে সঙ্গে রাসূলের দিকে ছুঁড়ে মেরেছে। রাসূলুল্লাহ ডান গাল মোবারকের মধ্যে লেগে যায়, ফিনকিত রক্ত বের হয়ে গেছে। বন্ধুরা, আমার আপনার নবী ডেকে ডেকে বলে, চাচা, ও চাচা, তুমি তো জানো আমার বাবা নাই, আমার মা নাই, আমি আমার বাবারে দেখতে পারি নাই। ও চাচা রে, তোমাদের দিকে তাকে বাবার কথা মনে পড়ে যায়। ও চাচা, এই জায়গার মধ্যে যত মানুষ আছে সব মানুষের মাথা নিচু হয়ে গেছে, কেউ আমার কথা বিশ্বাস করলো না। আমি সত্য কথা বলি, আমি মিথ্যা কথা বলি না, তোমরাই সাক্ষী দিয়েছ। আমার মতো ভালো আর কেউ নাই, আমার মতো সুন্দর আর কেউ নাই। এই চাচা, এটা
শিক্ষা যদি কই তোমাদের কথা, তোমাদের ভাষ্য, আমি যা বলি সত্য বলি, মিথ্যা বলতে পারি না। সব মানুষের মাথা নিচু হয়ে আছে। ও চাচা, কেউ কোনো কথা বললো না। তুমি আমার আপন চাচা ঘর পড়ে, তুমি কেমনে আমাকে মারতে পারলা চাচা রে? কেউ যদি আমারে মারে চাচা, তুমি তাদের ছাড়া বাধা প্রদান করবা, তা না করে তুমি আমারে মারলা চাচা। তুমি তো জানো আমার বাবা নাই। ও চাচা, তুমি জানো আমার মা নাই, তারপরে তুমি আমাকে কেমনে মারলা? এবার আবুল আহাব বলে, ভাতিজা রে, কালেমার দাওয়াত বন্ধ করে দে, আমি তোরে আঘাত করবো না, মারবো না। একথা বলার পরে রাসূল বলতে, চাচা কালেমার দাওয়াত বন্ধ হবে না, তুমি যা বলো বলতে পারো, কিন্তু কালেমার দাওয়াত বন্ধ করব না। ও চাচা রে, কালেমার দাওয়াত চলবে, তোমার যা মনে চাই তুমি করতে পারো, বন্ধ করবেন। এই কথা বলার পরে আবুল আহাব বললেন, ভাতিজা রে, আরেকটা পাথর তোর দিকে আমি মারবো। এবার ওই জায়গার মধ্যে দাঁড়াচ্ছেন হযরতে আলী, 12 বছরের সন্তান। বললেন, চাচা রে, মুহাম্মদ যা বলে সত্য বলে, মিথ্যা বলে না। মুহাম্মদ যা বলে সত্য বলে, মিথ্যা বলে না। আর তুমি যা বলো মিথ্যা বলো, সত্য বলো না। অতএব মুহাম্মদ আজকে যা বলেছে এটাও সত্য বলেছে, মিথ্যা বলতে পারে না। আমি তোমাদের সামনে সাক্ষ্য দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা সাউন্ড তোলো সাউন্ড বাড়াই দাও। জোরে লা ইলাহা, এই উসাই তো আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, রাসূলকে যখন পাথর মারতে চায়, রাসূল বললেন, চাচারে, তোমরা যা খুশি তুমি করতে পারো। ওই জায়গার মধ্যে হযরত আলী 12 বছরের সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর বলতেছে, চাচা রে, এক পাও যদি অগ্রসর, আমি কিন্তু তোমারে ছাড়বো না। বন্ধু নামে কথা বলার পরে আবুল আহাব বলছে, ভাতিজা রে, আমি কিন্তু তোমারে ছাড়বো না। এই জামানার মধ্যে এমন একটা কারবার হয়ে গেছে, আপনি যদি যারে মারতে যাবেন, কেউ যদি বাধা প্রদান করে, আরেকজনটাকে বলে আমি তোরে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? এবার আবুল আহাবকে বললেন, চাচারে, এইখান থেকে চলে যাও, নাতে কিন্তু তোমার আমি ছাড়বো না। আবুল আহাব বলে, না না না, তোমারেও কিন্তু আমি ছাড়বো না, কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। ওই জায়গার মধ্যে উম্মে জামিলা দাঁড়ায়। উম্মে জামিলা বলে, আবুল আহাব, এই জায়গা থেকে জলদি চলো, যাও যাও যাও, এই জায়গার মধ্যে থাকা যাবে না। তুমি কি বুঝতে পারো না, জনতার সামনে তোমার যে সম্মান আছে সেটা নষ্ট হয়ে যাবে, কারণ সব মানুষ মুহাম্মাদের পক্ষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইখানে দাঁড়ায় থাকা যাবে না, চলো যে এইখান থেকে দূর হয়ে যাই। কারণ ওখানে মুহাম্মদ, তার পক্ষ থেকে যদি লোকজন তোমার দিকে অগ্রসর হয়, ছুটতে পারবা না। বন্ধুরা, উম্মে জামিলার কথা শোনার পরে আবুল আহাব তারপরেও সরে না। এবার যখন হযরত আলী রাসূলুল্লাহর দিকে যখন পাথর মারতে যাবে, আবুল আহাব হযরত আলী আর দেরি করলেন না, জলদি করে সঙ্গে সঙ্গে তারে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধ করা। এবার ওই জায়গার মধ্যে থেকে আবুল আহাব দাঁড়ায় গেছে। আবুল আহাব বলেন, ভাতিজা রে, কাজটা কিন্তু ভালো হলো না। উম্মে জামিলা কয়, আবুল আহাব রে, তোমার না আমি বললাম এই জায়গার মধ্যে থাকা যাবে না, তারপরে তুমি কেন থাকলা? চলো যাই, মুহাম্মাদের 2টা কন্যা, আমার 2টা সন্তানের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে, চলো যাই। এখানে যদি না পারি, বাড়িতে গিয়ে তার কন্যাকে বলবো তোমার বাবা যেন কালেমার দাওয়াত বন্ধ করে দেয়। বন্ধ করে ওইখান থেকে চলে গেল।
গেলেন। যাওয়ার পর বাড়িতে গিয়ে 7 জন সদস্য বসলেন। তার 2টা কন্যাকে ডাকা হলো, আবু লাহাবের 3টা সন্তানকে ডাকা হলো। একটা হলো উতবা, একটা হলো শাইবা, একটা হলো উতাইবা। 3 জন সন্তানকে ডাকা হলো। এরকম 7 জন সদস্য বসলেন। আবু লাহাব মিলে উম্মে জামিলা মিলে বসলেন। বন্ধুগণ আমার, এবার 7 জন সদস্য বলতেছে, এই কন্যারা তোমরা শোনো, তোমার বাবা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছি, কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার কথা বলো। কালেমার দাওয়াত যদি বন্ধ না করে আমরা কিন্তু তোমাদেরকে বাড়ির মধ্যে রাখবো না। বন্ধুরে, যখন 7 সদস্য এই কথা যখন পরামর্শ আলোচনা করলেন, যখন পরামর্শ করা হলো, পরামর্শ করার পর 2টা বোন বাড়ি থেকে বের হলেন। এক বোন বলতেছে, বোন রে আমি আগে বলবো, আর একজন বলে না আমি আগে বলবো। এরকমটি করে রুকাইয়া আর কুলসুম 2 জন বোন যখন বাড়ি থেকে বের হলো, বের হওয়ার পর রাসূলুল্লাহ বাড়িতে যখন ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল বলেন, জিবরাইল যাও যাও যাও, আর দেরি করা যাবে না। আমার হাবিবকে বলো তোমার 2টা কন্যা আসবে, কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার কথা বলবে। তারা যখনই বলবে, বলার আগে তাদেরকে কালেমা পড়ায় দিবা। সুবহানাল্লাহ। কম বন্ধুগণ আমার, 2টা কন্যা আসলেন। বাড়িতে ঢোকার পর বাবা বলে ডাক দিয়েছে, বাবা গো, এ কথা বলতে দেরি হয়েছে। রাসূল বললেন, আমার মা, তোমরা জান্নাত চাও না জাহান্নাম চাও? 2টা কন্যা বললেন, বাবা আমরা কেউ জাহান্নাম চাই না, আমরা সকলেই জান্নাত চাই। রাসূল বললেন, জান্নাত যদি পেতে চাও তাইলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। 2টা বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর রাসূল বললেন, ও আমার 2টা মা, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়েছ, তোমাদের কাজ হলো কালেমার দাওয়াত দেওয়া। এবার 2টা বোন বাড়ি থেকে বের হলেন। 2টা বোনের মুখে হাসি। উম্মে জামিলা আর একজন বলতেছে রুকাইয়া, উম্মে কুলসুম বললেন, বোন রে আমি আগে কালেমার দাওয়াত দেব। আর একজন বলে না আমি আগে কালেমার দাওয়াত দেব। 2 জন বোন একজন আরেকজনের সাথে পরামর্শ করে কালেমার দাওয়াত কে আগে দেবে। উম্মে জামিলা আবু লাহাব তার বাড়ির সাথে দাঁড়ায় আছে। 2টা বোনের দিকে তাকিয়ে আছে। 2টা বোনের মুখে বড় হাসি। আবু লাহাব মনে করেছে ব্যাপার বোধ হয় ভালো, খবর বোধ হয় খুবই ভালো। 2টা বোন হাত ধরে যখন বাড়িতে ঢুকলেন, উম্মে জামিলা সাথে দিকে নেমেছে, আবু লাহাব নেমেছে। কি ব্যাপার বলো তো, খবর কি, খবর কি? 2টা বোন বলে, খবর খুবই ভালো, জলদি করে বলো খবর কি, তাড়াতাড়ি বলো। এবার 2টা বোন বলছে, আপনারা সব এই জায়গার মধ্যে বসেন, একটা পরামর্শ করা যাক। 2টা বোন বললেন, খবরটা হলো আমরা কালেমা পড়েছি, তোমরাও কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা বোন কালেমার দাওয়াত দিয়েছে। দাওয়াত দিতে দেরি হয়েছে, 2টা বোনকে মারতে দেরি হয় নাই। 2টা বোন কেমন ভাবে মারলেন? মারতে মারতে 2টা বোনকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, জমিনের মধ্যে গড়াগড়ি করছে। 2টা বোন কান্না করছে। আর আবু লাহাবের 2টা সন্তানকে বললেন, আবু লাহাব জলদি করে তোর 2টা বউকে তালাক দে। তালাক যদি না দিস, আমার বড় বড় 3টা পাওয়ার আছে, আমার 3টা সন্তান, আমি একটা সন্তানকে পাওয়ার দেব না, কোনো সম্পদ দেব না, টাকা পয়সা কোনো কিছু দেব না। এবার 3টা ভাই পরামর্শ করলো, বাবার অরিজ যদি হয়ে থাকে, সম্পদ বড় প্রয়োজন, সম্পদ প্রয়োজন, কিন্তু না না না। এবার 2টা ভাইয়ের মধ্যে একজন সাইবা ডেকে বলে, বাবা গো, এই জমিনের মধ্যে এই মক্কা নগরীর ভিতরে মুহাম্মদের যে 2টা কন্যা, এর মতো সুন্দর
সুন্দর, এর মতো ভালো আর কোনো কন্যা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। ও বাবা, আমাদেরকে তালাক দেওয়ার কথা বললা, তালাক দেওয়া যাবে না, যদি তালাক দিয়ে এরকম কন্যা খুঁজে পাওয়া যাবে না। এবার আবুল আহাব বলেন, তালাক যদি না দাও আমার সম্পদ কিন্তু তোমাদেরকে দেব না। দুইটা বোনকে তালাক দেওয়া হলো। তালাক দেওয়ার পর বাড়ি থেকে বের করে দিলেন। দুইটা বোন হাত দিয়ে বাড়ি থেকে বের হলো, কান্না করছে। বাড়িতে ঢুকলেন, বাবা গো আমাদেরকে বাড়ি থেকে জনাবের মতো বের করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কন্যাকে দেখে কান্নায় জর্জরিত হয়ে গেলেন। চোখ বেয়ে, গাল বেয়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো জমিনের মধ্যে পড়ছে। কে রে, আমার দুইটা কন্যাকে কেন মারলি? আমার দুইটা কন্যা কি করেছে? এমন ভাবে মেরেছে, রক্তাক্ত করে ফেলেছে। দুইটা কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলছে, আল্লাহ আমার যে দুইটা কন্যাকে যারা মারলো, বাড়ি থেকে বের করে দিয়েছে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাদের কন্যা ভেবে মারলো, আল্লাহ আবুল আহাবের দুইটা সন্তানকে বিবাহ করার আগে যেন বাঘে আর কুকুরে মারে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই দোয়া যখন করলেন, আবুল আহাব আর উম্মে জামিলা তাদের বাড়ির ছাদের উপরে দাঁড়িয়েছিলেন। মুহাম্মদ যখন দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছে, আবুল আহাব উম্মে জামিলাকে বলে, এ উম্মে জামিলা রে, তোর সন্তান কই, জলদি করে ডেকে আন। কারণ হলো আমার ভাতিজা মুহাম্মদ দুইটা হাত তুলে দোয়া করেছে। আমার ভাতিজা মুহাম্মদ যেই দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুইটা কন্যাকে নিয়ে হাত ধরে দোয়া করেছে। আমার ভাতিজার দোয়া কখনো বৃথা যেতে পারে না। এবার উম্মে জামিলা বলে, কেন যাবে না, কেন যাবে না? তুমি না মুহাম্মাদের বিপক্ষে কথা বলো, মুহাম্মদকে মানো না। এবার আবুল আহাব ডেকে বলে, উম্মে জামিলা রে, আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী, এর মধ্যে কোনো রকম ভুল নাই। আল্লাহু আকবার। উম্মে জামিলা বলে, আবুল আহাব রে, তোমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী যদি হয় তারে কেন মানো না? আবুল আহাব বলে, উম্মে জামিলা রে, আমার ভাতিজা সত্য নবী যদি মানতে যায়, আমার দারুন নদুয়াতের তিনটা বড় বড় পাওয়ার আছে। এর মানে হলো দারুন নদুয়া মানে হলো ওই সময়ের হলো সংসদের নাম হলো দারুন নদুয়া। সংসদের তিনটা বড় বড় পাওয়ার আমার, তিনটা মন্ত্রিত্ব পাওয়ার আমার ছিল। আমি যদি মুহাম্মদকে মেনে নেই, তার ধর্মকে যদি মেনে নেই, তার কোরআনকে যদি মেনে নেই, আমার পাছার তল থেকে চেয়ারটা চলে যাবে। বন্ধুগণ আমার, আজ বাংলার জমিনে এরা সবাই জানে আলেমরা ভালো, আলেমরা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। আলেমরা আল্লাহর জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। এরা কখনো অন্যায় কাজ করতে পারে না। এই জন্য তারা জানার পরেও তারা মানে না। কতক্ষণ ঠিক কিনা? আবুল আহাব তার জবান দিয়ে বলেছে, রাসূলুল্লাহর বয়স যখন 12 থেকে 13 বছর, মক্কা নগরীতে গোত্র গোত্র মারামারি চলতো। হাজর আসওয়াদ পাথর, যেটাকে হাজিরা চুম্বন করে, এটাকে চুমু দিতে পারলে বান্দা আসলে যত গুনাহ আছে, আল্লাহ এই পাথরকে এত গুণ দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, ওই বান্দার শরীর থেকে পুরা গুনাহটা চুষে নিতে পারে। সুবহানাল্লাহ কোন। এই পাথরের এত দাম, এত মর্তবা, এত ক্ষমতা। আবুল আহাব, আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, তারা সব দাঁড়ায় গেছে যে এই পাথর একটা গোত্রের প্রধান বলে আমি তুলবো, আরেকজন করে না আমি তুলবো। এরকম করে যখন সব বলে আমি তুলবো, মারামারি অবস্থা। কতক্ষণ ঠিক কিনা? এবার একজন জারি করে দিলেন, বয়স্ক মানুষ বললেন যে আগামীকাল সকালবেলা কাবার চত্বর যে আগে আসতে পারবে, এই পাথরটা কে তুলবে সেই ফয়সালা করবে। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবে সাদিক হওয়ার আগেই সবার আগে কাবার চত্বরে এসে হাজির। সব মানুষ বলছে আজকে আব্দুল্লাহ বিন মুহাম্মদ ও যখন এসেছে, আজকে একটা ফয়সালা হবে। সুবহানাল্লাহ কোন। রাসূলুল্লাহ যখন দাঁড়িয়েছে,
আবুল আহাব তাকায় রয়েছে যে আমার ভাতিজা মোহাম্মদ দাঁড়িয়েছে, কোনো রকম ভেজাল হবে না। রাসূলুল্লাহ একটা চাদরের ব্যবস্থা করলেন, চাদরটা পেরে দিলেন, ওই চাদরের মধ্যে পাথরটা তোলা হলো, মাঝখানে পাথরটা দিলেন। দেওয়ার পরে রাসূলুল্লাহ বলতেছেন, তোমরা যতগুলো গোত্রের লোক আছো, এই প্রধান যেগুলো আছে আমার সামনে হাজির হয়ে যাও। প্রত্যেকটা গোত্রের প্রধানগুলো হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, তোমরা সবাই এখন এই চাদরের চতুর্দিকে ধরো। আল্লাহু আকবার কর। গোত্রের সব প্রধানগুলো চাদরটা ধরলেন, চাদরটা ধরে নিয়ে যে জায়গায় পাথরটা লাগাবেন ওই স্থানে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ নিজ হাতে পাথরটা কাবার সাথে লাগায় দিলেন। সুবহানাল্লাহ কোন। আবুল আহাব সেদিন বলেছিলেন, আবু জেহেল একবার তাকায় দেখো, আমার ভাতিজা ভবিষ্যতে নবী হবে। সুবহানাল্লাহ কোন। জবান দিয়ে স্বীকার করেছে, কিন্তু কাজে কি করে নাই? জোরে কোন। মানে নাই। আমাদের বাংলাদেশের জমিনে এমন অবস্থা, দুর্নীতি করতে করতে পাহাড় গড়িয়েছে, গরিবের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, বাড়ি গাড়ি করেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশাল উন্নতি করেছে। করেছে কি করে নাই? কথা কয় না। বাংলাদেশ একটু ঘুরে দেখেন, মোটামুটি ভালোই, খারাপ না। আমি যতটুকু ঘোরাফেরা করেছি তাতে রাস্তাঘাটের পরিস্থিতি খুবই একটু খারাপ যে তা না, মোটামুটি কি ভালোই করেছে। কিন্তু ওই যে 1 মণ দুধের ভিতরে কি পড়েছে? জোরে কোন। ভালো করে মনে রাখবেন, এই ব্যক্তির তার 4টা কাজ ছিল। কয়টা কাজ? জোরে কোন। কয়টা? 4টা কাজ ছিল। এর প্রথম নাম্বার, এই বাংলাদেশের জমিনে ঢুকেছে 1 নাম্বার কারণ হলো তার বাবার প্রতিশোধ নেবে। কতক্ষণ ঠিক কিনা? প্রথম নাম্বার কাজ কি করলো? যে আমার এই বাবা বাংলাদেশের জমিনে এত পুলিশ, এত আর্মি, এত র্যাব, এত বিজেপি, এত কিছু থাকার পরে আমার বাবাকে মারলো, একজন আর্মিও অগ্রসর হলো না। অতএব আমি একটা আর্মিও থুব না। এমন একটা কাজ করলো 2008 সালে পিলখানার ভিতরে চৌকস 52 জন সৈনিককে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। 1 নাম্বার, বাবার প্রতিশোধ 1 নাম্বার নিলেন। 2 নাম্বার, এই বাংলাদেশের জমিনে এত হুজুর, এত মুফতি, এত মুহাদ্দিস, এত কিছু থাকার পরেও আমার বাবার জানাজা পড়ানোর মতো লোক নাই। 17 জন মানুষ, তার মধ্যে 3 জন মুসলমান, বাকি সব হিন্দু। অতএব আমি কোনো হুজুরকেই রাখবো না। যে কোনো তবকার হুজুর হোক না কেন, ধরো আর মারো, জেলখানায় বড় দরকার বলে ফাঁসি দিয়ে মারো। 2 নাম্বার কাজ সফল। কতক্ষণ ঠিক কিনা? 3 নাম্বার কাজ, আমার এই বাংলাদেশের জমিনে আমার এত কর্মী, আমার এত নেতা, আমার দলের এত কিছু, তারপরেও আমার বাবার জানাজায় এত হিন্দু হলো, আমার দলের নেতারা একটাও নাই। অতএব আমার দলের নেতা আর কর্মী যারা আছে তাদের বাংলাদেশে এমন অবস্থা করব, মুখ দিয়ে যদি বলবে, বলতে দেরি হবে, গুতাইতে দেরি হবে না। কতক্ষণ ঠিক কিনা? 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো, বাংলাদেশে এত পুলিশ থাকতে আমার বাবাকে কেউ বাঁচাতে পারলো না, আমার বাবার কাছে কেউ গেল না, মিষ্টি বিতরণ করে খাইলো, আমি একজন পুলিশকেও ছাড়বো না। এমন একটা অবস্থা করব, পুলিশকে পাইলেই মানুষ গুতাবে। কতক্ষণ ঠিক কিনা? ওর 4টা কাজ সফল। এখন কর্মীরা পস আর মর, নেতা যারা আছে জেলখানায় পইরা পইরা মর, এই কাম করে থিয়া উনি একা ওর বোনকে নিয়ে পালাইছে। কতক্ষণ ঠিক কিনা? ওর 4টা কাজও সফল করেছে। কতক্ষণ ঠিক কিনা? ও জানতো আলেমরা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। আলেমদের জবান যদি বন্ধ করতে পারে আমি টিকে থাকতে পারবো। এই বাংলাদেশের জমিনে আলেমরা রক্ত থাকতে 1 বিন্দু জমিন, 1 ইঞ্চি জমিন বাতিলের সাথে, বাতিলের হাতে ছাড়তে পারে না। কতক্ষণ ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
যেখানে লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, ওর 4টা কাজও সফল করে চলে গেছে। রাগ করতেছেন আপনারা? রাগ করছেন? সত্য কথা একটু তিতাই লাগে। তিতা লাগে না? আমার বয়স 32 বছর, আমি কি রাজাকার? হ্যাঁ, কবে দেশ স্বাধীন হইল ও কিচ্ছু জানি না, কি দেখি হইল তাও জানি না। আমার কয় রাজাকার। শুধু তাই না, এশারে নামাজ পড়া মসজিদ থেকে বার হইছি, কিচ্ছু জানি না। পিছন দিক থেকে এসে সমানে বাড়ি। বুঝেন নাই? এখন আমি একটারে ধরে কই, কিরে মারলি কে রে? জবাব নাই। তাহলে কোরআনের হক কথা বলতে গেলে কি খাওয়া লাগে? জোরে কান। কোরআনের হক কথা বলতে গেলে মারি খাওয়া লাগে। রাসূলুল্লাহ ইতিহাস পড়ে দেখেন, রাসূলুল্লাহ কি করেছে? হকের দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহকে মক্কাতে থাকতে দেওয়া হয় নাই। হকের দাওয়াত দেওয়ার কারণে দান্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। হকের দাওয়াত দেওয়ার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে রক্ত ঝরেছে। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় যাওয়া লেগেছে। কতক্ষণ ঠিক কিনা? হকের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ নবীকে এই পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করেছে। কতক্ষণ ঠিক কিনা? অতএব হকের দাওয়াত দিবে যারা, তাদেরকে মারার পরিকল্পনা চলবে। আজ যারা হকের দাওয়াত দেবে, এদেরকে মারার 3টা পরিকল্পনা চলবে। কয়টা? জোরে কোন কয়টা? আর জোরে কয়টা? আল্লাহ এটা বলে দিয়েছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ কই নবী গো, আমার এই জমিনে হকের দাওয়াত দিবে যারা, বাতিল কি করতে পারে, কাফেররা কি করতে পারে, তারা 3টা পরিকল্পনা করবে। কেমনে মারা যায়, কেমনে বিতাড়িত করে দেওয়া যায়। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, এই জমিনের মধ্যে কাফের যারা হবে, মুশরিক যারা হবে, বাতিল যারা হবে, তারা আলেমদেরকে মারার 3টা পরিকল্পনা করবে। নবীকে মারার যেমন পরিকল্পনা করেছে, 1 নাম্বার পরিকল্পনা হলো ওয়াইদাম কুরবি কাল্লাযিনা কাফারু লিউসবিতুকা, এই জমিন থেকে আলেম যারা থাকবে, হকের দাওয়াত দিবে যারা, তাদেরকে জেলখানা আবদ্ধ করছে কি করে নাই? জোরে কোন করছে কি করে নাই? 2 নাম্বার পরিকল্পনা হলো ওয়ায়াকতুলুকা, তাদের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, করছে কি করে নাই? 3 নাম্বার পরিকল্পনা হলো ওয়াইখুরজুকা, এই পৃথিবী না, এই বাংলার জমিন থেকে আলেমদেরকে বিতাড়িত করছে কি করে নাই? জোরে কন্যা করছে কি করে নাই? 3টা পরিকল্পনাই করেছে। জেলখানায় ভরেছে, ফাঁসি দিয়া মারছে, বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, কাম টু দ্য পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2টা কন্যাকে নিয়ে যখন দোয়া করলেন, মনে আছে কি আপনাদের? 2টা কন্যা। আবুল আহাব বলছে, উম্মে জামিলা রে, আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নাই। আমার ভাতিজা দোয়া করেছে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। এ উম্মে জামিলা রে, তোমার সন্তানকে যদি বাঁচাতে চাও, আমি না বলা পর্যন্ত যেন বাইরে বের হয় না। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, 2টা সন্তানকে ঘরের ভিতরে রাখলেন, বাইরে যেতে দেয় না। আবুল আহাব বলে, বেটা রে, বাঁচতে যদি চাও ঘরের বাইরে যাওয়া যাবে না, কারণ মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে, মুহাম্মাদের দোয়া কবুল হয়ে গেছে। বাইরে গেলে পরেই কিন্তু বাঘে আর কুকুরে মারবে। তবে এর মধ্যে একটু গ্যাপ আছে, কারণ হলো মুহাম্মদ বলেছে যদি বিবাহ করাইতে পারি তাইলে কিন্তু মারবে না। বন্ধুগণ আমার, এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আবুল আহাব তার 2টা সন্তানকে কি করলেন?
তার দুইটা সন্তানকে বিবাহ করার জন্য কন্যা খুঁজতেছে। কে আছো রে, আমার দুইটা সন্তানকে বিবাহ করাবো, দুইটা কন্যা সন্তান চাই। মক্কা নগরীতে এলান জারি করে দেওয়া হলো, না না না, কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। আবু লাহাব উম্মে জামিলাকে বলেন, কিছু মেয়ে এসে বলতেছে, এ উম্মে জামিলা রে, তোমার দুইটা কন্যা চাই, আমরা দুইজন কন্যা তোমার ছেলের সঙ্গে বিবাহ বসতে চাই, কিন্তু তুমি যা বলেছো আগে দিতে হবে, পরে দিতে হবে না। উম্মে জামিলা বলে, না না না, সোনা চাও সোনা দেবো, রূপা চাও রূপা দেবো, কিন্তু বিবাহ বসার পর আগে কিন্তু দেব না। দুইজন কন্যা বলে, আগে কার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল? এবার উম্মে জামিলা বলে, মুহাম্মদ দুইটা কন্যার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল, বিবাহ করানো হয়েছিল। এবার সেই মেয়েরা বলে, মুহাম্মদ দুইটা কন্যা যেই বাড়িতে থাকতে পারে নাই, আমরা যদি বসি তাহলে কি দিবা? বলে, তোমাকে সোনা দেব, রূপা দেব, যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে। এবার সেই মেয়েগুলো বলল, আগে আমাদের কি দিবা, তারপরে বিবাহ বসবো, কারণ আমরা শুনেছি আগে যদি না দাও, বিবাহ বসার পরে তোমার দুইটা সন্তানকে বাঘের কুকুরে মারবে। অতএব না না না, বিবাহ বসার আগে আমরা কেউ বিধবা হতে চাই না। আর কোনো মেয়ে খুঁজে পাওয়া গেল না। কিন্তু সমাজের মধ্যে খারাপ মেয়ে মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অর্থলোভী মানুষ আছে না নাই? আপনাদের সর এলাকায় নাই? আছে। এরকম মেয়ে মানুষ আমান পৃথিবী জুড়েই পাওয়া যাবে। কতক্ষণ ঠিক কি না? টাকা দিলে মিথ্যা সাক্ষী দেয়। এই তো কিছুদিন আগে আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় নাই? হ্যাঁ, 1 লক্ষ টাকার বিনিময়ে কি করেছে? মিথ্যা সাক্ষ্য দিয়েছে। কতক্ষণ ঠিক কি না? অতএব এরকম খারাপ মেয়ে মানুষ আগেও ছিল, এখনো থাকবে কিয়ামত পর্যন্ত। কি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আছে না নাই? এদেরকে কেমনে চিনবেন? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা কই না? চেনা লাগবে না? এই যুবকরা, চিনতে হবে না, তোমাদের পেছাইতেছি, দাঁড়াও। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারে দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং, আছে না? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখাই কত ঢং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়। কথা কই না? তাদের দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। ঠিক কি না? যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। ঠিক কি না? যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। সেদিন তুমি কাঁদবে শুধু করিবে হায় হায়, সেদিন তুমি কাঁদবে শুধু করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। এরকম মেয়ে আছে না নাই? বন্ধুগণ আমার, এইরকম টাইপের কিছু মেয়ে আসলো, আসার পরে বলছে, আম্মে জামিলা, সম্পদ যদি আগে দাও
তাইলে তোমার সন্তানকে বিবাহ করব। উম্মে জামিলা বলে, না, আগে কোনো সম্পদ দেওয়া হবে না। এবার সব মেয়ে বলল, সম্পদ যেহেতু আগে দিবা না, তোমার সন্তানকে কেউ বিবাহ করব না। এই মক্কা নগরীর মধ্যে ভালো করে দিলের কান লাগায় শোনেন, ভালো করে শোনেন, মক্কা নগরীর ভিতরে একজন মেয়ে পাইল না। মক্কা থেকে এই উম্মে জামিলা আর আবুল আহাব দারুন নদওয়াতের 3টা বড় বড় পাওয়ার নিয়া স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার নিলেন, আইনমন্ত্রী পাওয়ার নিলেন, অর্থমন্ত্রীর 3টা বড় পাওয়ার নিলেন। 3টা পাওয়ার নিয়া, আইনমন্ত্রীর পাওয়ার নিয়া ওইখান থেকে দারুন নদওয়াত থেকে আবু জিহেলকে সই করায়া 400 সৈন্য নেওয়া হলো। এক পাশে 100 আর এক পাশে 100, বামে ডানে পিছনে সামনে 400 জন সৈন্য নিয়া 5 জন সদস্য মাঝখানে দাঁড়ায় আছে। মক্কা থেকে তারা মেয়ে খোঁজার জন্য তারা চলে গেছে সিরিয়ার জমিনে। সিরিয়ার জমিনে যাওয়া 1টা 2টা দিন না, 25টা দিন চলে গেল। 25 রাত 25 দিন চলে গেল। 25 রাত 25 দিন যাওয়ার পরে সিরিয়া যখন পেয়েছে, সিরিয়ায় যাওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে তাবু গেড়েছে। আবুল আহাব তাকায় দেখে সন্ধ্যা হয়েছে, জঙ্গলার কাছে তাবু গেড়েছে। আবুল আহাব ডেকে বলে, উম্মে জামিলা রে, যেই জায়গায় বাঘের ভয় সেই জায়গায় বোধ হয় সন্ধ্যা হয়। আল্লাহু আকবার। উম্মে জামিলা, আজ বোধ হয় সন্তানকে বাঁচানো গেল না। বন্ধুগণ আমার, বাংলার জমিনে মেয়ে খুঁজে পাই নাই। মুসলমান হওয়ার পরে বিদেশির সাদা চামড়ার মেয়ে এনেছে খ্রিস্টান। কতক্ষণ ঠিক কিনা? ভুল বললাম? বন্ধুগণ আমার, আবুল আহাব তাই করলো। মক্কাতে মেয়ে পাইল না, তাদের দরকার শুধুমাত্র মেয়ে। যে কোনো ধর্মের হলেই হবে, কারণ হলো বিবাহ দেওয়া, কারণ হলো বিবাহ দেওয়া, যে কোনো মেয়ে হলেই হবে। সিরিয়ার জমিনে গেলেন, যাওয়ার পরে আর কোনো মেয়ে খুঁজে পাই না। বন্ধুরা, উম্মে জামিলা সিরিয়ার জমিনে যাওয়ার পরে এবার বাড়ির দিকে তাকায় দেখে সব বাড়িতে দরজা জানালা বন্ধ, কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। উম্মে জামিলা বলে, কে রে, তোমাদের দরজা জানালা কেন বন্ধ, কোনো আওয়াজ পাওয়া যায় না? বন্ধুগণ আমার, অনেকক্ষণ ডাকাডাকি করার পরে সিরাতের মতো লেখা হয়েছে, হঠাৎ করে একটা জানালা দিয়ে একজন মানুষ বলছে, কে তোমরা, কোন জায়গা থেকে তোমরা এসেছ? উম্মে জামিলা বললেন, আমরা তো এই জায়গার সিরিয়ার জমিনের কোনো মানুষ নয়, আমরা হলো মক্কা স্টেটের লোক। কেন তোমরা এসেছ? আমার 2টা সন্তান আছে, আমি 2টা কন্যা সন্তান চাই, আমার সন্তানের সাথে বিবাহ দেব। এবার সেই লোকেরা বলে, কেন তোমরা এসেছ? তোমরা কি জানো না আমাদের এই সিরিয়ার জমিনে এই জঙ্গলার থেকে 5 বছর পরে পরে বাঘ আর কুকুর বের হয়, 5 বছর পরে পরে বাঘ আর কুকুর বের হয়, যারে পায় তারে খায়, যারে পায় তারে খায়। বন্ধুগণ আমার, এবার আবুল আহাব বলছে, উম্মে জামিলা রে, আর বোধহয় সন্তানকে বাঁচানো গেল না। কারণ হলো এমন একটা আওয়াজ তারা দিয়েছে, 5 বছর পরে পরে জঙ্গলা থেকে বাঘ আর কুকুর বের হয়, আজ নাকি সেই দিন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, এই কথা শোনার পর উম্মে জামিলা পাগল হয়ে গেল, আবুল আহাব পাগলের মতো হয়ে গেল। সন্তানকে কেমনে বাঁচায়? উম্মে জামিলা যখন এই কথা শুনলেন, শোনার পরে আবুল আহাবকে বলছে, আমি কোনো কিছু শুনতে চাই না, আমার সন্তানকে যেমনে হোক বাঁচাতে হবে। আবুল আহাব এবার সৈন্যদেরকে বললেন, তোদেরকে মাইনি বাড়াইয়া দিয়েছি, তোদেরকে টাকা দিয়েছি, রেশন বাড়াইয়া দিয়েছি, ক্ষমতা দিয়েছি, যারে পাবি তারে মারবি, কোনো সমস্যা নাই, সব পাওয়ার তোদেরকে দেওয়া হয়েছে। আমার সন্তানকে যদি বাঁচাতে না পারি, একজনকেও কিন্তু ছাড়ব না, চাকরি থব না, রেশনে দেব না, সব কিছু বন্ধ করে দেব। বন্ধুরে, এমন একটা সময় চলে গেছে, যেখানে পাইছে সেখানে ধরেছে, যেখানে পাইছে সেখানে কসপারার ডিম ফায়ার ফিদি মেরেছে। এখন এমন একটা সময় আসছে, যেখানে পায় সালাম দিয়ে উকুল পায় না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার, এবার উম্মে জামিলা এই কথা শোনার পর আবুল আহাব যখন শুনলেন আজকে হলো সেই দিন, কেমনে বাঁচায়, সৈন্যদেরকে বললেন, কেউ তোরা কিন্তু কোনো জায়গা থেকে সরবি না, আমার সন্তানকে বাঁচাতে হবে। বন্ধুরা, রাত যখন গভীর হয়ে গেছে, নিশি নিজুম যখন হয়ে গেছে, হঠাৎ করে গাইবে আওয়াজ শোনা গেল, আজকে জঙ্গলা থেকে যেই বাঘটা বের হবে, তাকে কোনো অস্ত্র দিয়া, কোনো ছুরি দিয়া, দুনিয়ার কোনো অস্ত্র তাকে মারা যাবে না। আল্লাহু আকবার বলেন, জোরে কন্যা আল্লাহু আকবার।
আবু লাহাব কয় সর্বনাশ, এরে কেমনে মারবে? কোন অস্ত্র দিয়ে তো মারা যাবে না। সৈন্যরা যখন শুনেছে কোন অস্ত্র দিয়ে মারা যাবে না, বলেন তো কোন সৈন্যকে আর সামনে যাবে? কোন সৈন্যর সামনে যাবে না। এবার রাত্রিতে আর একটা কথা শুনলেন, এই জমিনের মধ্যে আজকে যারা দাঁড়ায় থাকবে তাদের কুকুরের বাগে মারবে, আর যারা শুয়ে পড়বে তাদেরকে কেউ মারবে না। আল্লাহু আকবার। মনে বন্ধুগণ আমার, আবু লাহাব বলছে সৈন্যরা তোরা কেউ কিন্তু শুবি না, সব দাঁড়ায় থাকবি। এবার সব সৈন্যরা বলে ও নেতাজি কোন জায়গায় তুমি আছো? তুমি কি একবার ওকে শুনতে পাও নাই? যারা দাঁড়ায় থাকবে তাদেরকে বাঘ আর কুকুরে মারবে, যারা শুবে তাদেরকে মারবে না। এমন বাঘ আর কুকুর বের হবে, তাদেরকে কোনো অস্ত্র দিয়ে মারা যাবে না। আমরা কেউ যেহেতু মারতে পারবো না, আমরা তোমার সন্তানকেও বাঁচাতে পারবো না। আল্লাহু আকবার। এমন একটা সময় চলে আসছে, আসবে সব জমিনের মধ্যে শুয়ে পড়বে, একজনও দাঁড়ায় থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা?